সুদীপাকে জানানোর প্রয়োজন বোধ করিনি, রান্নাঘর সঞ্চালনা প্রসঙ্গে অকপট কনিনিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। একটা সময় আমাদের সম্পর্কটা বন্ধুস্থানীয় ছিল, এখন সেটা নেই। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে তার নতুন রান্নার শো রান্নাঘর। গত 17 বছর ধরে এমনই রান্নার শোয়ের সঞ্চালক হিসাবে দর্শক দেখে এসেছেন সুদীপা চট্টোপাধ্যায়কে। তবে গত 1 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে সুদীপার সঞ্চালিত রান্নার অনুষ্ঠান রান্নাঘর। মাঝে আরও একটি রান্নাবান্নার অনুষ্ঠান দেখা যেত জি বাংলাতে, যে শো সঞ্চালনা করেছিলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। সেটা বন্ধ হয়েই শুরু হতে চলেছে কনিনিকার নতুন রান্নার অনুষ্ঠান। শুরু হতে চলেছে নয়, বরং এটি জি বাংলাতে শুরু হয়ে গিয়েছে। তবে সুদীপা যে অনুষ্ঠান সঞ্চালনা করতেন সেটার নামও ছিল রান্নাঘর। এত বছর যেহেতু তিনি এই অনুষ্ঠান সঞ্চালনা করে এসেছেন, তাই নতুন প্রোমো দেখে নিজের অভিমানের কথাই জানিয়েছিলেন সুদীপা। TV9 বাংলাকে তিনি বলেছিলেন, সত্যি কথা বলতে কি খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয় তো ওই রান্নাঘর দিয়ে। প্রথম যখন রন্ধনে বন্ধনের প্রোমো দেখেছিলাম তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম। আর এক্ষেত্রেও যখন দেখলাম আমারই বান্ধবী কনিনিকা বন্দ্যোপাধ্যায় হোস্ট করছে, তখনও খুব দুঃখ লেগেছে। ভেবেছিলাম ও তো আমায় একটু জানাতে পারত। সুদীপার অভিমানের প্রসঙ্গে কনিনিকাকে প্রশ্ন করা হলে নিজের মতামত জানালেন অভিনেত্রী। কনিনিকা সাফ জানিয়েছেন, এককালে ওদের ভালো বন্ধুত্ব থাকলেও এখন আর তেমনটা নয়। TV9 বাংলার তরফে কনিনিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুদীপার 17 বছর ধরে সঞ্চালনা করেছে, ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে। কিন্তু এই শোটা একেবারে নতুনভাবে তৈরি হচ্ছে। আমি সঞ্চালনা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলাম। তবে এটা ঠিক, সুদীপার পরিচিতিটাই তৈরি হয়েছে এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমেই। আর সুদীপার অভিমান আজকের নয়, ওর অভিমান আমার উপর অনেক দিনের। এই বয়সে এসে আর অভিমান হয় না। নতুন শো লঞ্চ হচ্ছে, তাই ওর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। বরং তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল, আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলবো। তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয় যে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে। সুদীপার কথা মাথাতেই আসেনি, কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল। আর সুদীপার সঙ্গে এখন আর তেমন কোনো যোগাযোগ নেই। এককালে ভালো বন্ধুত্ব ছিল, বর্তমানে আর তেমন কোনো সম্পর্ক নেই। পেশার ক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্ব এসব আসে না। 18ই সেপ্টেম্বর থেকে এই রান্নার শোয়ের শুটিং শুরু করেছেন কনিনিকা। তো বন্ধুরা, কনিনিকার মতামতের প্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।